শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সকলে? যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলে খুব ভালো আছেন, আনন্দে আছেন, খুশিতে আছেন। অন্য দিনের মতো আমি অনেকটা দিন পর চলে এসেছি আপনাদের সাথে একটু গল্প করতে। তো দেখুন, সকাল থেকেই একদম আমি ভিডিওটা আরম্ভ করেছিলাম। তো আমার সাথে যারা থাকে রাত্রেবেলায় আর কি, তাদেরকে একটু দেখিয়ে দিলাম। দেখুন, আমার জোরো বেটু, আমার পিক্সিমা, এরা আমার বিছানাতেই থাকে। আর এই পিক্সির যে বাচ্চাগুলো থাকে সে আমার ওই সোফা চেয়ারটাতে থাকে। আর এই যে আমার অ্যারিমা, জেসি বাবা, এরা থাকে ওর বাবার রুমে। তা আমার ছেলে তো আমার সাথে থাকে, তার মিডিলেই কোনো মতে এই জোরো আর কি পুরো পা ঠেলে 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 মিডিলে ঢুকবে, আমার ছেলের আর আমার মিডিলে। তো একের সময় বেটু রেগে যায়, কেননা ও এত পাগুলোকে ঠেলে পা দিয়ে, মানে কি বলবো আর কি। যাই হোক, তবু এদের ছাড়া তো আমার চলে না এক মুহূর্ত। এবার দৈনন্দিন জীবনের রুটিন দেখুন স্টার্ট হয়ে গেল। সকাল থেকে তো প্রচুর 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 কাজ থাকে। তো এই প্রতি সোমবার ছাড়া আমি তো একটু ভিডিও করার টাইমও পাই না। সোমবার দিনটা একটু সময় থাকে, মানে সময় থাকে বলতে সময় বের করে নিই আর কি, সেরকম খুব একটা সময় পাই না। সকাল দিক থেকে প্রচুর কাজ থাকে, কারণ সানডে আর এই স্যাটারডে, এই দুটো দিন আমার মানে সপ্তাহের মধ্যে অত্যধিক বিজি ডে। এই দুটো দিনে টিউশনের চাপটা প্রচুর থাকে, সে কারণের জন্য আমি বাড়ির কোনো কাজ করতে পারি না। হয়তো মানে যতটুকু না করলেই নয়, এই যেমন সকালবেলায় মাসিমা যে বাসনটা মেজে দিয়ে যায় ওটা বাগিয়ে রাখা, আবার এই দুপুরবেলাতে ঠিক একই বাসনটা বাগিয়ে রাখা, কাপড়টুকু বাগিয়ে রাখা, এটা হয়। এরপর বাকি কিচ্ছু করতে পারি না। আর সোমবার হলে পরে কি হয়, আমি পুরো বাড়ি আর কি ওপর নিচ পুরো ডিপ ক্লিন করি। একটু সময় সাপেক্ষ হয়, কিন্তু সপ্তাহে একটা দিন যদি ডিপ ক্লিন না করি সেটাও হয় না, মনটাও মানে না। আর আরেকটা কথা যেটা হচ্ছে কি, এখন তো ছোটোবেলার দিন, তো কাজগুলো সময়ের মধ্যে করে উঠতে পারি না। চেষ্টা করি আর কি যতটা কাজ এগিয়ে রাখতে পারি, সকাল সকাল ঘুম থেকে উঠে একটু কাজ এগিয়ে রাখি। এর মধ্যে তো চাপ থাকে, আমার নিজস্ব হিসাব নিকাশ থাকে বিজনেসের। হ্যাঁ, কী মাল পারচেস হলো, কতটা মাল সেলিং হলো, এরপর হলো কি আমার বাড়ির যে ক্যান্টিন চলে, কে কী সকাল থেকে খাবার খেলো, এগুলো তো দৈনন্দিন রুটিনের মধ্যেই পড়ে আমার লেখাটা। মানে খাতা করে হিসাব করে লিখে রাখতে হয়। তো যাই হোক, কিছুদিন যাবৎ দেখছি যে আমার নিজস্ব রেজিস্টার মেনটেন করা হয়নি। আর এই দিনটাতে রেজিস্টার একটু মেনটেন করতে গিয়ে দেখলাম প্রায় 4-5 মাস ধরে রেজিস্টার মেনটেন করতে পারছি না আমার স্কুলের। তো এবার থেকে ঠিক করেছি যে একদম রুটিন মাফিক একদম রেজিস্টার মেনটেন করব। এই তো দেখুন, সব কিছুই বলা হয় এটা করব ওটা করব, কিন্তু করা তো আর হয়ে উঠছে না। এই ভিডিওটাই করেছিলাম 1 সপ্তাহ আগে। তো তারপর নানা কারণে কি হয় না আমার, আমি অসুস্থও ছিলাম বাড়িতে একটু, সবাইকারই ওই ভাইরাল ফিভারগুলো তো এখন হচ্ছে ভীষণ। তো সেই কারণের জন্য ছেলের, হাজব্যান্ডের সবাইকারই একটুখানি করে শরীর খারাপ হয়েছিল। তো সেই সময় তো তাদেরকে কেয়ারিং করা, বাড়ির সমস্ত কাজ করা, এবং তাদের কাজটা উল্টো আমার উপরে এসে পড়া, যেহেতু তারা অসুস্থ ছিল তাদের কিছু কাজও আমাকে করতে হচ্ছিল। মানে আমি ওই দিক থেকে যতটা হেল্প পাই সেটা অফ হয়ে এক্সট্রা আমার কাজ বেড়েছিল। এর মধ্যে তো দেখুন ক্লাস তো ছিলই, ক্লাস তো করতেই হবে, কারণ ওটার ছুটি তো নেই। 1 সপ্তাহ ক্লাস যদি অফ দিই, বাচ্চাগুলো আমার পরের উইকে যখন আমি যাই তখন ভীষণ আমাকে মিস করেছিল সেগুলো বলে। আর অনেক গান ভুলেও যায়, কেননা আমার প্রেসারে ওরা করে অ্যাকচুয়ালি। টুকু বাচ্চা, বুঝতেই তো পারছেন, এদের এখন মন তো থাকে না। যতটা করে ওরা আমাকে ভালোবেসে করে, কিন্তু আমি ওদেরকে সর্বক্ষণ বলি তোমরা গানকে ভালোবেসে পরে গান করো, আমাকে ভালোবেসে নয়। তোমরা গানকে ভালোবাসলে তবেই আমাকে ভালোবাসা হয়ে যাবে, আলাদা করে আর ভালোবাসতেই হবে না। তো যাই হোক, ওরা বাচ্চা, ওদের নির্বোধ মনে যতটা আসে তাই করুক।
এটা তো আমার রেগুলার ডিউটি, গান শেখানো, ওদের সাথে কাটানো সময়টা আমার বেশ ভালোই যায়, খুব একটা মন্দও যায় না। কারণ আমি ছোটোর থেকেই কিন্তু ভাবতাম যে আমি বড় হয়ে কিন্তু কোনো টিচার হব, যাতে আমি সবার উপর ছড়ি ঘোরাতে পারি। যাই হোক, সকালের কাজগুলো মোটামুটি সেরে আমি টিউশন গেছিলাম পুয়া বাগানে, ওখান থেকে আবার ফিরে আবার নিজের জায়গাতেই চলে আসলাম বাড়িতে। এসে দেখছি আমার পিকসিমা বাইরে ঘোরাঘুরি করছে, আমার জন্য ওয়েট করছে, বাগানটাও আমার জন্য ওয়েট করছে, আমি জল দেবো গাছে। এই যে দুটো ডায়ান্থাস এনেছিলাম, না ভুল বলছি, আমি এনেছিলাম 4টে ডায়ান্থাস, কিন্তু আমার অ্যারিমা দুটো টবকে ভেঙে দিয়েছে, গাছগুলোকে দাঁতে করে একদম পুরো মানে খেয়ে নিয়েছে, চাবিয়ে পুরো খেয়ে নিয়েছে, কিছু নেই গাছগুলো। 2-4টা দেখলাম ডালপাতা পড়ে রয়েছে বলে বুঝতে পারলাম যেটা অ্যারির কাণ্ড। এই দেখুন, আমি এসছি বলে একটা বাড়ির থেকে বিশাল একটা ভক আরম্ভ করেছে, ওরা হুঙ্কার দিচ্ছে যে মা এসেছে, এটা আমার জোরও বেটু বিরাট জোর হল্লা করছে, ভুগছে দেখুন। কারণ ও জানে আমি আসার মাত্রই আমি নই, আমার বাড়ির প্রত্যেকেই, আমার ছেলে, আমার হাজব্যান্ড বাড়িতে আসলে ওদের খুব আনন্দ, জানে যে এবার এসছে বাড়িতে আমার জন্য কিছু নিয়ে এসছে, আমরা বাইরে বেরোলে কিছু ওদের জন্য নিয়ে আসি। যাই হোক, সেরকম কিছু না, একটু বাজার গিয়েছিলাম তো, বাড়িতে এসে পর আসার আগে টিউশন পর থেকে একটু বাজার গিয়েছিলাম, ওই আমার বাচ্চাগুলোর, বিড়ালগুলোর আর কি ক্যাট ফুডটা শেষ হয়ে গেছিলো, ওদের জন্য ক্যাট ফুড নিয়ে আসলাম, আর একটু ওই আমার জোরো আর অ্যারির জন্য একটু ওই ক্যালসিয়াম বোন নিয়ে এসেছিলাম, আর ওদের কিছু খাবার নিয়ে এসেছিলাম একটু অন্য ধরনের, ওরা তো রয়্যাল ক্যানেল খায়, এটা বাদ দিয়ে একটু খাবার নিয়ে এসেছিলাম। তো সেগুলোই নিয়ে এসে ওদের দেখাচ্ছি, তার মধ্যে দুটো ধূপ এনেছিলাম, 2-4টে ধূপও এনেছিলাম, ধূপের আমার ভীষণ শখ, আমার গোপু সোনার জন্য এটা এনেছিলাম, সব বাচ্চাদের জন্য কিছু না কিছু নিয়ে এসেছি, এগুলোই আর কি। যাই হোক, ভিডিওটা বেশি দূর বাড়ালাম না, এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।